লিটন দাস শান্ত। লিটন দাস শান্ত, এইটা নিয়ে আমাদের বর্তমানে বাংলাদেশের ক্রিকেট সমাজের মানে বর্তমানে এই দুইটা নাম একটা উদ্বিগ্নের নাম, ঠিক আছে? কেননা লিটন দাস মানে এমন খেলতেছে তা বলার মতো না। আর আমাদের ক্যাপিটেন শান্ত, তিন ফরম্যাটেরই ক্যাপ্টেন, কিন্তু সে যে পারফরমেন্স করতেছে মানে সেটা আদৌ মানার মতো না। এখন কথা হচ্ছে এই, আমাদের দেশে কি লিটন দাস বাদে আর কোনো ওপেনার নাই? আমাদের দেশে কি সৌম্য সরকার বাদে আর কোনো প্লেয়ার নাই মানে যাদেরকে একটু সুযোগ দেওয়া যেতে পারে, যারা ভালো করে? এখন ব্যাপার হচ্ছে যে এর উত্তর কিন্তু আমাদের কাছে আছে, অবশ্যই এদের থেকে ভালো ওপেনাররা আছে, কিন্তু তারপরেও কেন তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না? এই যে একটা প্লেয়ার বসে আছে, কি যেন নাম মনে নাই এই মুহূর্তে, ঠিক আছে? তো ওপেনার কিন্তু অনেক আছে, বলার কিন্তু অনেক আছে। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করেন, সৌম্য সরকার ওপেনিং এ ভালো ব্যাট করতে পারতেছে না, বা অনডাউনে নেমেও ভালো ব্যাট করতে পারতেছে না। হ্যাঁ, গতকালকে একটা নিউজ দেখলাম যে তাকে দিয়ে 3-4 ঘন্টা বল প্র্যাকটিস করানো হচ্ছে, মানে তাকে দলে রাখতেই হবে, মানে লিটন দাস এবং সৌম্য সরকার এই দুজনকে দলে রাখতেই হবে। কেন? সমস্যাটা কোথায়? আমাদের প্লেয়ারের এত ঘাটতি পড়ে গেছে, আর এই দুজনকে দলে রাখতে হবে কেন? মানে আসলে এই মানে আমাদের যে নির্বাচক, ইনাদের মাথায় কি শুধু গোবর না আর কিছু আছে? আমার তো মনে হয় গোবর ছাড়া আর কিছু নাই। তবে আরেকটা ভালো কাজ কিন্তু তারা করেছে কি, তারা কিন্তু মুস্তাফিজকে সঠিক সময় ফেরত নিয়ে আসছে। মুস্তাফিজকে সঠিক সময় ফেরত নিয়ে আসার কারণে যে ব্যাপারটা হয়েছে, ওইদিকে পাথিরানা কিন্তু ইনজুরিতে পড়ে গেছে, কিন্তু আমাদের মুস্তাফিজ ফিট রয়ে গেছে। এইটা হলে গিয়ে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ম্যাটার, ঠিক আছে? তো যা হয়েছে ভালো হয়েছে, কিন্তু এই লিটন দাস এবং সৌম্য সরকার, আমার মনে হয় এই দুটা নাম নিয়ে আমাদের নির্বাচক বা আমাদেরকে নতুন ভাবে চিন্তা করা উচিত। এই দুইজন, দে আর নট ফিট ফর বাংলাদেশ ক্রিকেট। ভালো থাকবেন।